প্রায় ২ দশকের বেশি সময় পর ভারতের রাজধানী দিল্লির মসনদ ফিরে পেয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফর থেকে ফেরার পর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কে হচ্ছেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী? বিজেপি নেতৃত্ব এখনও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি। বিজেপির এক সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করবেন মোদী। দিল্লির নবনির্বাচিত বিধায়ক প্রভেশ ভার্মাকে এই পদের প্রধান দাবিদার হিসেবে দেখা হচ্ছে। এবারের নির্বাচনে এক বিশাল চমক সৃষ্টি করেছেন প্রভেশ ভার্মা। তিনি আম আদমি প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে ৪,০৯৯ ভোটে হারিয়েছেন। তিনি দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী সাহিব সিং ভার্মার ছেলে। পশ্চিম দিল্লির দুইবারের সংসদ সদস্যও ছিলেন। তবে গত বছর সংসদ নির্বাচনে দলীয় টিকিট পাননি। এছাড়া উগ্র হিন্দুত্ববাদী প্রভেশের বিরুদ্ধে ঘৃণা ভাষণ ও বিভিন্ন সময় লোক খেপানোর অভিযোগ আছে। বিজেপির দিল্লি বিজয়ের পর প্রভেশ ভার্মা বলেন, দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা দলের নেতৃত্বই ঠিক করবে। এটি শুধু আমার জন্য নয়, এটি দিল্লির জনগণের জয়। আমি কৃতজ্ঞ প্রতিটি ভোটারের প্রতি যারা আমার উপর বিশ্বাস রেখেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়ে আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে আমরা দিল্লিতে সত্যিকারের পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করব। সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, এবারের শপথ অনুষ্ঠান হবে একটি বিশাল আয়োজন, যা ২৬-২৭ বছর পর দিল্লিতে বিজেপির ক্ষমতায় ফেরার প্রতীক হিসেবে উদযাপিত হবে। বিজেপি জোট এনডিটিএ শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। দিল্লিতে সরকার গঠনের বিষয়ে অমিত শাহ জেপি নাড্ডার সঙ্গে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।